আমরা এখন আছি খানজাহানলির বাজারে। এই যে সেই মাজার আপনারা দেখতে পাচ্ছেন। আর সবচেয়ে বড় দিঘি, এই যে দিঘিটা দেখেন, দিঘিটা সবচেয়ে বড় দিঘি এখানে। এটা হলো বাগেরহাট। আসেন আপনার সুলতান খানজাহান আলী, যিনি নয়াদিল্লি থেকে বাংলাদেশ এসে আক্রমণ করেন এবং বিশাল এক সৈন্যবাহিনী নিয়ে, অগ্রভাগে ছিল প্রায় 60,000 আর 2 লক্ষ সৈন্য সামন্ত নিয়ে, এবং রাজা গণেশকে তিনি পরাজিত করে যশোর এবং বাগেরহাট অঞ্চলে তিনি তার অবস্থান নেন। এবং বাগেরহাট সুন্দরবন এলাকায় মানুষের কূপে পানি ছিল না, যেহেতু লোনা পানি ছিল, যার কারণে তিনি প্রায় 360টি দিঘি খনন করেন জনগণকে এবং নিজের সৈন্যবাহিনী দিয়ে, যার কারণে সুপেয় পানি ব্যবস্থা করেন এবং জীবন মান উন্নয়নের জন্য অনেকগুলো কার্যক্রম পরিচালনা করেন এবং তিনি স্থায়ীভাবে এখানে বসবাস করেন। যেহেতু এই খানজাহান আলী প্রায় 700 বছর আগে তিনি মারা যাওয়ার পরে এখানে তিনি আছেন, এখন তার কবর এখানে। তিনি বাগেরহাট এসে ইসলাম প্রচার শুরু করেন। পাথরগুলা কালো আরবি লেখা আছে ভাই, আরবি লেখা আছে, পাথরে গায়ে বিভিন্ন মানুষ এখানে এসে দোয়া করে এই মাথার এখানে আছে। ওকে, আর এই সাইডে এই যে মাথারি চারি গাছটা বিভিন্ন কারণে সম্পূর্ণ মোগল আমলের সেই এখানে আরো খবর আছে। আর এই যে পাথর দিয়ে করা আছে, পাথর দিয়ে করা এগুলা। এই যে বড় বড় ইয়ে দিয়ে আরবি লেখা আছে এখানে, বিভিন্ন আরো সজ্জিত একটি কবর এখানে কালো গাছ করা। এই আর এই যে দেখা যাচ্ছে মিনার মতো তৈরি করা, এই যে তখন দেখার। আর এখানে আরেকটা আছে, এই যে এখানে আরেকটা আছে। তো দেখতে পাচ্ছেন খানজাহান বাজারে বড় বড় মাছ একদম পাড়ে এসে পড়েছে। রুই মাছগুলো বড় বড় রুই মাছ, এই যে দেখা যাচ্ছে বড় বড় রুই মাছগুলা এখানে আসে, তাদেরকে খাওয়া দিলে খাওয়া খায়। এখানে অনেক মাছ, আর স্পেশালি এটা অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় এক বড় দেখতে পাচ্ছেন। এই যে মাছ মাছের খাওয়ার অসাধারণ চমৎকার পরিবেশ। কাঠবাদাম পুরো দেখতে পাচ্ছেন, এইটা লোক দিয়ে তুলতে অনেক কষ্ট, শক্ত অনেক, শক্তের কারণে এটা মানুষের অতটা ইয়ে করে না। কাঠবাদাম না, খারাপ না, অনেক ভালো, মোটামুটি ইয়ে আছে, কিন্তু অত মিষ্টিও না, অত আবার ইয়েও না, খারাপও না, মোটামুটি চলে। আর এই যে কত কালারফুল আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেক চমৎকার সুন্দর লাগে, অনেক সুন্দর। এই আর ঠিক উল্টা 60 গম্বুজ মসজিদ, আর এখানে অনেক ডাব আছে, অনেকটা 70 টাকা, অনেকটা 100 টাকা, ছোট ছোট ডাব। এটা কত কাকা? এটা 70 টাকা। 70 টাকা। আর এটা 70 দেওয়া যাবে, এই 80 টাকা। শীতকালে এটি কম না কাকা? শীতকালে দামের দাম বেশি, আর কি কর না, শীতকালে দাম বেশি, পুরো ব্যাপারী তো মাল কাটি যায় না, মাল কাটতে যায় না, আচ্ছা তাই, এই কারণে দাম বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো ছাগল, এগুলো মানত করে দেওয়া যায় এই খানজাহানের মাজারে। ছাগল, মুরগি, গরু, তার বিভিন্ন জিনিস এখানে মানত যারা করে তারা এখানে দিয়ে যায়। আর এটা তত্ত্বাবধানে যারা আছে তারা এটা রেখে দেয়। পরিবেশটা এই হলো, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে এখানে ঘুরতে আর দেখতে, খানজাহান মাজার ভিজিট করার জন্য। এই দেখেন এখানে একটা সুন্দর একটা সিঁড়ি, আর এখানে বড় একটা পুকুর দেখতে পাচ্ছেন। মানুষ এই মানুষ এখানে আসছে দূর দূরান্ত থেকে। আর ওই যে হাঁস দেখতে পাচ্ছেন, এই যে হাঁসগুলো মানুষকে এখানে দিয়ে গেছে। এখানে এটা এই যে কি অপূর্ব কারুকার্য সম্পন্ন
এই যে খানজালির মাজার। আর এই সাইডে একটা আছে, এখানে বিশ্রামাগার হিসাবে এটা দেওয়া আছে সুন্দর করে। এই যে দেখতে পাচ্ছি আরবিতে লেখা আছে, এবং মোগল যে স্থাপনা যেগুলো আছে বাংলাদেশের সবগুলো যেভাবে হয় ঠিক সেইভাবে এখানে করা হয়েছে। এই যে, আর বাইরে যাওয়ার জন্য এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, বাইরের গেট। আর একটা জিনিস বিষয় হলো এখানে অনেক দোকান আছে একদম মাজারের গেটে। এই যে আমরা বাইরে আছি, এই যে বিভিন্ন ধরনের দোকান, কারুকার্য সম্পন্ন। খানজালি মাজার 99 টাকা, বিভিন্ন ধরনের দোকান আছে এখানে। এই সাইডে আছে তসবি টসবি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইয়ে আছে এখানে, টুপি টুপি আছে। আবার এই যে আংটির দোকান আছে, তসবি দোকান, বিভিন্ন ধরনের দোকান এখানে দেখা যাইছে। আর এই তো এখানকার দোকানগুলো বিভিন্ন ধরনের। আমরা যাচ্ছি কোথায়, কত কিছু দেখছি। এই আর এখানে একটা পরিষ্কার একটা হোটেলও আছে এখানে। মানুষ যারা আসে এখানে তারা খাওয়ার জন্য এখানে আসে। এই তো